আপনি কি জানেন, যখন আপনি বাড়িতে বসে ফুটবল বিশ্বকাপ দেখছেন কিংবা কারোর সাথে রিল শেয়ার করছেন, ঠিক তখনই দেশের এক প্রান্তে কেউ কোমর অবধি জলে দাঁড়িয়ে প্রতিবাদ দেখাচ্ছে। কেউ আবার নিজের সামনে চিতা সাজিয়ে রেখে বসে রয়েছে। কেউ বা নিজের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে সরকারের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে। এরই মধ্যে কেউ একজন 15 দিন এক ফোঁটা অন্ন না খেয়ে আমরণ অনশনে বসেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি মনে করেন যে বর্তমানে সারা দেশের মধ্যে একমাত্র সোনাম ওয়াংচুক অনির্দিষ্টকালের জন্য অনশন করছে, তাহলে আপনি ভুল জানেন। তাহলে আপনি যে মিডিয়া দেখছেন এবং পড়ছেন, তারা আপনাকে সমস্ত তথ্য দেখাচ্ছে না কিংবা জানাচ্ছে না। তবে আজ আমরা জানাবো সারা দেশের মধ্যে কেন ফের আরেকজনকে আমরণ অনশনে বসতে হলো, কি তাদের দাবি, কেন প্রতিবাদ হচ্ছে সামনে চিতা সাজিয়ে রেখে, কেন প্রতিবাদ করতে হচ্ছে গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে, কেনই বা সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে। জানাবো যন্তর মন্তর ছাড়াও দেশের কোন রাজ্যে হচ্ছে আরও একটা বড় প্রতিবাদ কর্মসূচি এবং আমরণ অনশন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো, এই যে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, এই যে আমরণ অনশন হচ্ছে, এর কেন্দ্রে কি রয়েছে, কেন এত লোক প্রতিবাদ করছে কিংবা এইভাবে প্রতিবাদ করছে। এর কেন্দ্রে যে নামটা রয়েছে সেটা হলো কেন বেতোয়া রিভার লিঙ্কিং প্রজেক্ট। কেন বেতোয়া, এটা নিয়ে আমরা পরে আসছি। আগে জেনে নেব রিভার লিঙ্ক প্রজেক্ট এটা কি। এটা হলো, ধরুন কোনো একটা নদীতে, সেখানে বর্ষাকালে এত বৃষ্টি হয় যে নদীর জল অতিরিক্ত হয়ে গিয়ে চারিদিকে জল জমে যায়। আবার আর একটা নদী যেখানে সারা বছর যথেষ্ট বৃষ্টি হয় না, প্রায় নদী শুকিয়ে যায়, খরার মতো অবস্থা হয়। সেই নদীতে, সেই খরাপ্রবণ নদীতে, খরাপ্রবণ এলাকায় যে নদী রয়েছে, সেখানে ওই অতিরিক্ত নদীর জল নিয়ে যাওয়াটাই হলো রিভার লিঙ্কিং প্রজেক্ট। অর্থাৎ একদম পাতি ভাষায় যদি বলা যায়, তাহলে এক নদীর জল অন্য নদীতে নিয়ে যাওয়া। এটা শুনতে খুব সাধারণ একটা কথা মনে হলো, যে যেমন আমরা আমাদের গ্রামে গঞ্জে দেখি যে এক পুকুরের জল পাম্পের মাধ্যমে অন্য পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে, ততটাই সোজা এই কাজ কিন্তু না। ইঞ্জিনিয়াররা বলছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিনতম ইঞ্জিনিয়ারিং প্রকল্প হলো এই রিভার লিঙ্কিং প্রজেক্ট। আর সব থেকে বড় বিষয় কি জানেন, আমাদের ভারতে এর আগে কোনো রিভার লিঙ্কিং প্রজেক্ট হয়নি। এই প্রথম আমাদের ভারতে কোনো নদী সংযোগ প্রকল্প করা হচ্ছিল। সরকার বলছিল যে যদি সফল হয় তাহলে ভারতে ভবিষ্যতে চাষের আর কোনো সমস্যা হবে না, কোনো কৃষককে আর ঋণের জন্য বা ঋণের বোঝা মাথায় নিয়ে বসতে হবে না। এটা ভারতের ভবিষ্যৎ জল প্রকল্প, এটা ছিল সরকারের দাবি। আর শুধুমাত্র এই সরকার করছে তা কিন্তু নয়, এই সরকার তো প্রায় বাস্তবায়নের পথে হেঁটে ফেলেছে। 1980 সাল থেকে কংগ্রেস, এমনকি অটল বিহারী বাজপেয়ী বিজেপি, যে সরকার আগে ছিল, প্রত্যেকটা সরকারি প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করেছে। ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি NWDA, তারা একাধিকবার এই প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করেছে, সরকারে কংগ্রেস থাকুক কি বিজেপি, কিন্তু পারেনি। বর্তমানে বিজেপি সরকারের আমলে ফের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই প্রথম ভারতে কোনো নদী সংযোগ প্রকল্প হচ্ছিল, এবং সেটাও থামতে বসেছে প্রতিবাদের জন্য। তবে কি প্রতিবাদ হচ্ছে, কেন হচ্ছে, সেটা জানার আগে আপনাদের জানিয়ে দেবো কোথায় হচ্ছে এই প্রকল্প। এই প্রকল্প হচ্ছে মূলত মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে। মধ্যপ্রদেশের কেন নদী থেকে জল নিয়ে যাওয়া হবে মধ্যপ্রদেশেরই মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটা নদী, বেতোয়া নদীতে, যে নদীটা মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের দিয়ে প্রবাহিত হয়। এই যে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড, এই জায়গায় বলা হচ্ছে সেখানে গরম এতটাই তীব্র যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা লোককে এক বালতি জলের জন্য হেঁটে যেতে হয়। সেখানে চাষাবাদ ঠিকঠাক করে হয় না, কৃষকরা ঋণে ডুবে থাকে, পশু পাখিও মারা যায়।
সেইখানেই এই বেতোয়া নদী প্রবাহিত হয়েছে এবং এই বেতোয়া নদীতে কেন নদী থেকে জল নিয়ে আসা হবে। তাই এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল কেন বেতোয়া রিভার লিঙ্কিং প্রজেক্ট বা কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্প। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 44,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কারণ এই প্রকল্পের মধ্যে রয়েছে একাধিক বাঁধ, যেমন দাউদান বাঁধ, এছাড়াও 221 কিলোমিটার একটি ক্যানাল, এছাড়াও ছিল একাধিক ড্যাম, একাধিক টানেল, একাধিক ব্যারেজ এবং পাম্পিং ব্যবস্থা। এই জন্য 44,000 কোটি টাকার এই প্রজেক্ট কেন বেতোয়া রিভার লিঙ্কিং প্রজেক্ট। আশা করছি আপনাদের সামনে আমরা বোঝাতে পারলাম এই রিভার লিঙ্কিং প্রজেক্ট কি এবং এই কেন বেতোয়া রিভার লিঙ্কিং প্রজেক্টটা কি। এবার জানাবো এই প্রকল্পের লাভগুলো কি কি ছিল, সরকারের কি কি দাবি সেটা জানাবো। সরকার বলছে যদি এই প্রকল্প হয়ে যায় তাহলে আগে যে জমিতে চাষ হতো সেগুলোতেও চাষ হবে এবং চাষ হতো না এমন অতিরিক্ত 10 লক্ষ হেক্টর জমিতে আজকের চাষ করা যাবে যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়ে যায়। এর ফলে কৃষকদের আয় বাড়বে। দ্বিতীয় সুবিধা হচ্ছে পানীয় জল পাবেন 62 লক্ষ মানুষ, আগে যারা খুব সহজে পানীয় জল পেতেন না। তৃতীয়ত জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে, অর্থাৎ যে যে গ্রামে এখনো পর্যন্ত বিদ্যুৎ যায়নি সেখানে কিন্তু বিদ্যুৎ পৌঁছে যাবে। এবং 4, প্রকল্প হলে কিন্তু কর্মসংস্থান বাড়বে। সরকারের তরফ থেকে এই সমস্ত দাবি রাখা হয়েছিল। অর্থাৎ একটা প্রকল্প জানলাম, সেই প্রকল্পের কেন সরকার করে সেটাও জানলাম, কিন্তু এবার জানবো প্রতিবাদ কেন হচ্ছে, কারা করছে এই প্রতিবাদ। সরকার হয়তো বলছে একদিকে উন্নয়ন হবে, কিন্তু এই কেন নদীর তীরে যারা বসবাস করে সেই স্থানীয় মানুষেরা বলছে এটা তাদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য এই প্রকল্প। কেন বলছে? তাদের বক্তব্য বাঁধ হবে, নদীর যে গতিপথ সেটা বদলে যাবে, অনেক এলাকা জলের তলায় চলে যাবে। আর এই কথা তারা বলছে না, এই কথার প্রমাণ দিচ্ছে সরকারি রিপোর্টও। সরকারি রিপোর্ট বলছে 22টা গ্রামে সরাসরি প্রভাব পড়বে এই প্রকল্পে। 10টা গ্রাম তো জলের তলায় চলে যাবে। 7,000 পরিবার তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিতে হবে তাদেরকে এবং অন্য জায়গায় চলে যেতে হবে। তবে এই যে কেন নদী, এর আশেপাশে যে সমস্ত লোকেরা বসবাস করে বা ওখানে যে স্থানীয় লোকেরা রয়েছে তারা কিন্তু আমার আপনার মতো কোনো সাধারণ মানুষ নয়। তারা কিন্তু গোঁড এবং কোল অধিবায়ী সম্প্রদায়ের মানুষ। তাদের কাছে কিন্তু ওই জঙ্গল কিন্তু তাদের কাছে ঘর, ওই নদীর জল তাদের কাছে কিন্তু খাবার জল, এবং ওই জমি কিন্তু তাদের কাছে খাবার চাষ করার একমাত্র জায়গা। এবং আমরা প্রত্যেকেই জানি গত কয়েক বছরে আমরা একাধিক ভিডিও করেছি এবং আমরা খবরেও পড়েছি যে গত কয়েক বছরে একাধিক জমি নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের সাথে বিবাদ হয়েছে এবং সেই একাধিক জমি অধিবায়ী সম্প্রদায়ের ছিল। এবং অধিবায়ী সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু যে কোনো বিষয় একটু বেশি সংবেদনশীল হয়ে ভাবা উচিত, কারণ আমরা জানি তাদের কিন্তু ঐতিহ্য আলাদা হয়, তাদের সংস্কৃতি আলাদা হয়, তাদের কাছে এই জমি জঙ্গল নদী এগুলোই কিন্তু অস্তিত্বের প্রতীক। তারা কিন্তু আমাদের থেকে অনেকটা আলাদা থাকে, তাদের কায়দা কানুন আলাদা হয়। তাদের জন্য আমাদের সংবিধানে অতিরিক্ত ক্ষমতা দেওয়া রয়েছে, অতিরিক্ত তফসিল অ্যাড করা রয়েছে। তাই তাদের জন্য কিন্তু একটু ভালোভাবে ভাবতে হয়। তারা এই প্রকল্পে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং হবে। এই রিপোর্ট যখন সামনে আসে সরকারের তরফ থেকে এদের জন্য কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে মধ্যপ্রদেশ সরকার এবং ছতরপুর জেলা প্রশাসন তারা জানিয়েছে যাদের জমি বাড়ি অধিগ্রহণ করা হয়েছে তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সবাইকে ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2030 সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এই অ্যাক্ট বলছে শুধুমাত্র জমির দাম দেওয়া হবে না, বাড়ি গাছ অন্যান্য যে কোনো স্থাপনা পুনর্বাসন ভাতা এমনকি অনেক ক্ষেত্রে নতুন প্লট দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সরকারের দাবি পুনর্বাসনের জন্য 202.5 কোটি টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে, কারণ এই প্রকল্পের জন্য ক্ষতিপূরণ যেখানে 5 লক্ষ টাকা হওয়া উচিত তা বাড়িয়ে 12.5 লক্ষ টাকা করা হয়েছে এবং 700 কোটি টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তবে 3রা জুলাই থেকে নতুন করে প্রতিবাদ দেখা যাচ্ছে এই কেন বেতোয়া রিভার লিঙ্ক প্রজেক্টকে নিয়ে।
সেখানে একাধিক মানুষ এসে জড়ো হয়েছে। অমিত ভাটনাগরের নেতৃত্বেই প্রতিবাদ চলছে। সেখানে মানুষ এসে কেউ কেউ করছে জল সত্যাগ্রহ, কোমর অবধি জলে দাঁড়িয়ে প্রতিবাদ দেখাচ্ছে। কেউ কেউ করছে ফাঁসি সত্যাগ্রহ, গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে প্রতিবাদ দেখাচ্ছে। কেউ বা করছে চিতা সত্যাগ্রহ, নিজের সামনে প্রতীকী চিতা সাজিয়ে বসে পড়ছে। আর এদের দাবি সবাই এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি এবং সবার নাম তালিকায় নেই যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হয়েছে পুনর্বাসনের জমি পায়নি, অনেক জায়গায় বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, স্কুল ভেঙে দেওয়া হয়েছে, ভুয়ো মামলা করা হচ্ছে। প্রতিটি গ্রাম, তাদের দাবি প্রতিটি গ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা, পুনর্বাসনের সমস্ত প্রতিশ্রুতি লিখিত আকারে দেওয়া, জোর করে উচ্ছেদ বন্ধ করতে হবে, ভয় দেখানো কিংবা প্রশাসনিক চাপ দেওয়া বন্ধ করতে হবে এবং পুনর্বাসন সম্পূর্ণ না হলে উচ্ছেদ করা যাবে না। এই দাবি নিয়ে এবং আগের অভিযোগগুলো নিয়ে নতুন করে ৩রা জুলাই থেকে কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে এবং অমিত ভাটনাগর তিনি কিন্তু আমরণ অনশনে বসেছেন ৩রা জুলাই থেকে এবং তিনি ১৫ দিন আমরণ অনশন থাকার পরে ১৮ই জুলাই তাই কিন্তু সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়। পুলিশ লাঠিচার্জ করে যারা যারা প্রতিবাদ করছিল তাদেরকেও সেখান থেকে সরিয়ে দেয়, সেই জায়গা পুরো ফাঁকা করে দেয়। এটা নিয়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ সৃষ্টি হচ্ছে। সবাই বলছে যে এভাবে পুলিশ এবং সরকার স্বৈরাচারী একটা ক্ষমতা দেখাচ্ছে। কিন্তু অন্যদিকে রয়েছে আরও একটা সরকারের দাবি। সরকার বলছে ৩রা জুলাইয়ের আগে যে প্রতিবাদ হচ্ছিল, যে কথা হচ্ছিল, সেগুলোর যথাযথভাবে শোনা হয়েছে এবং তাদেরকে টাকা দেওয়ার কাজ হচ্ছে, টাকা দেওয়া চলছে, প্রক্রিয়া এখনো জারি রয়েছে। কিন্তু এই ৩রা জুলাই থেকে এমন অনেকে প্রতিবাদ করা শুরু করেছে যারা এই কেন বেতোয়া রিভার লিঙ্ক প্রজেক্টের জন্য ক্ষতিগ্রস্ত হয়নি। তারা প্রত্যেকে রুঞ্জ মাঝগাঁও প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা এই প্রকল্পের অধীনে এসে টাকা চাইছে। অনেকের দাবি যে এখানে যেহেতু ক্ষতিপূরণটা বেশি দেওয়া হচ্ছে, তাই ওই প্রকল্পের জন্য যারা ক্ষতিগ্রস্ত তারাও এই প্রকল্পের অধীনে এসে কিন্তু প্রতিবাদ দেখাচ্ছে, প্রতিবাদ করছে। সেই জন্য সরকারের তরফ থেকে বারংবার অনুরোধ করা হচ্ছে তারা যেন নিজের জেলায় গিয়ে যে প্রকল্প হচ্ছে সেই প্রকল্পের যারা আধিকারিক তার সাথে দেখা করে তাদের কাছে ন্যায্য দাবিটা চায়। কিন্তু কেন বেতোয়া প্রকল্পের জন্য কেন তারা বাধা সৃষ্টি করছে? এর পাশাপাশি প্রশাসন জানিয়েছে যে প্রতিবাদ যেখানে হচ্ছিল সেখানে খাবার, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা যথেষ্টভাবে দেওয়া হয়েছে। অর্থাৎ যা বোঝা গেল এই কেন এবং বেতোয়া এই রিভার লিঙ্ক প্রজেক্ট এটা সরকার কেন করতে চাইছে। জানা গেল সরকার কি কি কথা বলেছে যে কি কি লাভ হবে এই প্রকল্প হয়ে গেলে। জানা গেল স্থানীয় মানুষদের কি দাবি ছিল। এটাও জানা গেল যে সরকার স্থানীয় মানুষদের জন্য কি কি অফার করেছে, কি কি টাকা পয়সা দিচ্ছে, কোথায় তাদেরকে ঘর দেওয়া হবে, এগুলো কিন্তু হয়েছে। তবে দেখা যায় ৩রা জুলাই থেকে নতুন করে একটা প্রতিবাদ সৃষ্টি হয়েছে, সেটাই কিন্তু সবার সামনে এসেছে এবং সেটাই সারা দেশ জুড়ে এখন একটা হাঙ্গামা সৃষ্টি করেছে, একটা বিতর্কের সৃষ্টি করেছে। সবাই বলছে সরকার যন্তর মন্ত্র যেমন স্বৈরাচারী ভাব দেখাচ্ছে, মধ্যপ্রদেশেও দেখাচ্ছে। কিন্তু এই ছিল কেন বেতোয়া রিভার লিঙ্ক প্রকল্পের সত্যতা। এখন আপনারাই বলুন, এই প্রকল্প কি দেশের জন্য ভালো? সত্যি কি এই প্রকল্প করা উচিত? কারণ এই প্রকল্প হলে দেশের মধ্যে কিন্তু কৃষকরা অনেকাংশে বেঁচে যাবে। কারণ কয়েকদিন আগে কৃষকদের তরফ থেকে কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছিল সরকারের জন্য। এখন কৃষকদের জন্য ভালো চেয়ে একটা প্রকল্প করতে চলেছে সরকার, সেটাকেও বাধা দান করা হচ্ছে। আপনাদের কি মনে হয় এই প্রকল্প কি করা উচিত নাকি নয়? যারা যারা সেখানে প্রতিবাদ দেখাচ্ছে তারা সত্যি কি প্রতিবাদ দেখাতে পারেন নাকি নয়? ক্ষতিপূরণ দেওয়ার পরে এসেও কি প্রতিবাদ দেখানো যায়? এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর এমনই অনেক বিষয় জানিয়ে আপনারা জানতে চান, আপনারা কিন্তু কমেন্ট করে লিখতে পারেন। আমরা জানাবো সেই জিনিস আপনাদের সামনে একেবারে ভালোভাবে ডিকোড করে বিস্তারিতভাবে। তাই অবশ্যই সেই সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।